মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা লাবু, আয় আয় আয়, বস মা বস। আরে তোর কপালে কাঁটাটা সেরেছে? হ্যাঁ, শুকিয়ে গেছে এই কাটা জায়গাটা। এই দেখো, শোনো না, কথা আছে তোমার সাথে। বলছিলাম যে মায়ের সাথে আবার কি হয়েছে গো তোমার? মা তো সকালবেলা ফোন করে একরাশ কান্নাকাটি করলো। বলো না কি হয়েছে। লাউরে, তোর মায়ের কষ্টটা আমি বুঝি মা, কিন্তু তথা তো আমারও ছেলে। আমার বুকের ভেতরটাও যে মাঝে মাঝে মোচড় দিয়ে ওঠে, এটা কেউ বোঝে না। রোহিত ফুলকিকে আবার নতুন করে বক্সিং এর ট্রেনিং দিচ্ছে, এটা নিয়ে তোর মা কেন কথা বলবে বলতো? তোর মায়ের তো একটা বদ্ধমূল ধারণাই আছে যে রোহিত নাকি তথাকে মেরে ফেলেছে। আচ্ছা, এটা সত্যি হতে পারে? না না, ছুতোয় তোর মা রোহিতকে অপমান করেই চলেছে। এটা ফুলকির ভালো লাগবে কেন বলতো? আর কি করবে বলো তো বাবা, আমি সবই বুঝি। যাকে ছাড়ো, শোনো না, বলছি যে দাদা। কি হলো দাদা, বলছি যে আমি না রোহিতকে অনেকক্ষণ ধরে ফোন করছি, জানেন, ওনা ফোনটা ধরছে না। আমার মনটা কেমন কু ডাকছে। ফুলকিকেও অনেকবার ফোন করলাম, ও ধরলো না ফোনটা। ওমা দি ভাই, কখন এলি তুই? এই ধানু, ধানু বলছি যে তুই কি জানিস যে তোর দাভাই ফুলকিকে নিয়ে কোথায় ট্রেনিং করাতে গেছে? মানে কোনো ক্লাবে টাবে গেছে বা কিছু? না, সুইমিং করাতে নিয়ে গেছে। তুমি চিন্তা করো না মা, ঠিক সময় মতো চলে আসবে। আরে কি সময় মতো? ওর তো এতক্ষণে চলে আসার কথা, তাই না? রোহিত তো এরপরে আবার সুপার স্টোরে যাবে। অরুণা, অকারণে চিন্তা করো না, তমালরা আছে তো, ওরা যাবে। মাস্টারমশাই, আসবো? আরে অংশুমান, এসো 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 এসো। তো বাবা, হঠাৎ এই সময়? অংশু, কি হলো? চুপ করে আছো কেন? কোনো বিপদ আপদ হয়েছে নাকি? একটা খারাপ খবর আছে পারমিতা। মানে কি হয়েছে? আপনারা এক্ষুনি সবাই হাসপাতালে চলে। হসপিটালে যাবো কেন? কি হয়েছে? তমাল সাঁতার কাটতে গিয়ে ফুলকির একটা বিচ্ছিরি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট? আমার কি করে হলো? কি ওই সাঁতার কাটতে গিয়ে ইলেকট্রিকিউটেড হয়ে গেছিল। ইলেকট্রোকিউটেড মানে? কোন ক্লাবে সুইমিং করছিল? আচ্ছা, আমাদের বাড়িতে কি হচ্ছে এগুলো? বলছি, ফুলকি বেঁচে আছে তো? দিদি, আমরা এক্ষুনি যাবো। মা, মা, ও মা, ও মা, কথা বলছে না কেন মা? আমরা সবাই যাবো, আমরা এক্ষুনি যাবো হাসপাতালে। ও মা, ও মা, এই মেজু কাকি, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? কাকি, কি হলো? পারে একটু জল নিয়ে তাদের নিয়ে এসো। মিজুরি, সব ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না, তুমি আমরা যাবো তো। না মেজু কাকি। কাকি, জলটা খাও। মাস্টারমশাই, বলছিলাম যে একটু তাড়াতাড়ি করতে হবে, ওদিকে ফুলকির অবস্থা কিন্তু ভালো না। রোহিত আমাকে সুইমিং পুল থেকে ফোন করেছিল, বললো ফুলকিকে পাওয়া যাচ্ছে না। আমি বেরোতে যাব, হঠাৎই মেসেজ আসে যে ফুলকিকে পাওয়া গেছে, কিন্তু অজ্ঞান অবস্থায়, ইলেকট্রিক শক খেয়েছে। কি করে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল বোঝা যাচ্ছে না। মাস্টারমশাই, বলছিলাম যে দেরি হয়ে যাচ্ছে, আপনি যদি একটু। অরুণা, ওঠো ওঠো, শক্ত হও, ঈশ্বরের উপর ভরসা রাখো, সব ঠিক থাকবে।
চল হসপিটালে যাবো, চল 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 চল। আপনারা একটু তাড়াতাড়ি আসুন। হ্যাঁ চলো চলো এগো। আয় বাবা আয় আয়। হ্যাঁ রুদ্রদা, ফুলকির অবস্থা ভালো নয়। ফাইনালি আমাদের জীবন থেকে আপদটা বিদায় হচ্ছে, তার মানে এবার যেন আর আমাদের হারতে না হয়। ফুলকি বিদায় হলে আমি যেমন শান্তিতে স্পোর্টস একাডেমিটা খুলতে পারবো, আর রোহিত তো শেষ হয়ে যাবে, তুমিও কিন্তু খোলা মাঠে মাস্টারমশাইকে শেষ করতে পারবে রুদ্রদা। শুধু একটা জিনিস দেখো, যাতে ফুলকি কোনোভাবে বাঁচতে না পারে। জ্ঞান তো ফিরছে না মিস্টার রায়চৌধুরী। জলের মধ্যে ইলেকট্রিক শক লাগলো কি করে আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। শরীরের কন্ডিশনও ঠিক সুবিধার নয়। মানেটা কি ডক্টর? এইভাবে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিছু একটা করুন আপনি। বিশ্বাস করুন আমিও জানি না, আমিও কিছু বুঝতে পারছি না কিভাবে কি হয়েছে। আপনি এত অস্থির হবেন না। কি হয়েছে রোহিত? তুই ওকে সাঁতারে নিয়ে গেছিলি, এভাবে কি করে হলো? ভাই এভাবে শক লাগলো কি করে? এরকম তো জীবনে শুনিনি। ডাক্তারবাবু কি অবস্থা বলুন তো? মেয়েটা জ্ঞান ফিরছে না কেন? ওনার শরীর আসলে পুরো আড়ষ্ট হয়ে আছে, ভেতরের কোন অর্গান ড্যামেজ হয়েছে সেটা এখনই বোঝা যাচ্ছে। অর্গান ড্যামেজ মানে? যেটুকুনি ডক্টর বলছেন, এরকম শক পেলে ইন্টারনাল ড্যামেজ হতে পারে, মাসল ড্যামেজ হতে পারে, অর্গান ড্যামেজও হতে পারে, কার্ডিয়াক প্রবলেম পর্যন্ত হতে পারে। তুমি বিশ্বাস করো আমি কিছু বুঝতে পারছি না কিভাবে হলো এটা। আমি খানিকক্ষণের জন্য একটু গিয়েছিলাম, ও সাঁতার কাটছিল দিব্যি, ফিরে এসে দেখলাম ও নেই কোথাও। ওকে খুঁজে না পেয়ে আমি অংশদাকে ফোন করলাম, রুদ্র ততক্ষণে কাজে বেরিয়ে গিয়েছিল। এক সেকেন্ড রোহিত, রুদ্ররূপ বাবু অ্যাক্সিডেন্টের সময় ছিলেন নাকি? না ডক্টর প্লিজ কিছু একটা করুন না। আপনি বলুন কি করতে হবে, যা করতে হবে আমি করবো, কিন্তু এভাবে তো হাল ছেড়ে দেওয়া যায় না। বলুন। আপনারা সবাই বাইরে অপেক্ষা করুন, এখানে এক দুজনের বেশি থাকবেন না। আমি জাস্ট আসছি। অংশুমান, আমি এটা জানতে চাই যে ফুলকি সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতে ইলেকট্রিক শকটা খেলো কি করে। এটা তুমি নিজে খোঁজ নিয়ে দেখবে অংশুমান। এই সুইমিং পুলে তো রোহিত বহুদিন ধরে সাঁতার কাটছে, বক্সিং যখন করতো তখন তো নিয়মিত এখানে যেত। হ্যাঁ জেঠুমনি, আমরা তো সমানে সেটাই ভাবছি। দা ভাই তুই ওখানকার কাউকে কিচ্ছু জিজ্ঞেস করিসনি? না বিহাল, জিজ্ঞেস করিনি, তবে করবো। এখনই করবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।